কে উইং ফিং করে ডাকছে? हाइट मैच कर হাইট ম্যাচ করে। জাস্ট টাচে আর কি কেটে যাচ্ছে, এতটা সফট আর মুখে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মহাবালেশ্বরে আমাদের ডে 3। আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি আমাদের মহাবালেশ্বর ট্রিপের। যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো শেয়ার করে দেবো, প্লিজ ডু ওয়াচ। আর আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকলে প্লিজ পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। কি মজা পেয়েছে ও। তুমি কালকে ওকে নিয়ে এখানেই এসেছিলে? আমরা এত দূর নেমে এসেছি। ওয়াও, আরে ওটাই গো, ওই নদীটাই যেটা কেটস পয়েন্ট থেকে অসাধারণ দেখা যায়। আজকে আমরা যাব কেটস পয়েন্টে। ঠান্ডায় আমার নাক ঠান্ডা হয়ে গেল পুরো। আমরা দুজনেই দুজনের মতো জায়গাটা এক্সপ্লোর করেছিলাম, মানে আমাদের হোটেলের ধার কাছটা ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা। তো সৌরভ অনেকটা নিচে এসছিল আগের দিনই, আমাকে হোটেলে ফিরে ও বলেছিল যে এখানে একটা শ্মশান আছে। তো আমরা আজকে দুজনেই একসাথে চলে এসেছি। জায়গাটা খুব সিনিক, বাট এনার্জিটা অদ্ভুত রকম একটা থমথমে ছিল, এটা ফিল করতে পারছিলাম। কিন্তু যদিও আমরা কনফার্ম ছিলাম না ওখানে সত্যিই শ্মশান আছে কিনা, বাট দেখা যাক, আপনাদের সাথেও শেয়ার করি পুরো ব্যাপারটা। কি করছো মাম্মা? কি করছো? খুব মজা পেয়েছো? খুব মজা পেয়েছো? খুব ছেড়ে দিয়েছো ওকে? এই যে এত দৌড়াতে কেউ বলেনি এক্সাইটেড হতে। পড়ে যাবে, পড়ে যাবে। সৌরভ যেখানটা দাঁড়িয়ে ছিল এক্স্যাক্টলি ওটা একটা শ্মশানই, সেটা আমরা হোটেলের স্টাফদের এসে যখন জিজ্ঞাসা করলাম তখন কনফার্মড হলাম। আমাদের কোনো ধরনের কিছু এক্সপিরিয়েন্স খারাপ এরকম কিছু হয়নি, বাট সত্যি জায়গাটা বেশ থমথমে ছিল। যাই হোক, ঘুরতে এসে এখন এই সমস্ত কথা না বলাই ভালো। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য। যদিও এটা দুপুরবেলা, কেননা সৌরভের শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকেই, ও মেডিসিন নিয়েছিল। তো তারপর ওর ভালো মতোই জ্বর ছিল, তো একটুখানি ভালো করে ঘুমিয়ে নিয়ে ওষুধ খাওয়ার পর ওর শরীরটা ভালো লাগায় আমরা দুপুরবেলা বেরিয়েছি একটা জায়গা এক্সপ্লোর করতে, যেটার নাম লডউইক পয়েন্ট। সেই দিকেই আমরা এগোচ্ছি এবং এই রাস্তায় মাঝে মাঝেই সব জায়গাতে দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি নিয়ে বসেছে এবং সেখানে স্ট্রবেরি সেল হচ্ছে। আপনারাও আশা করি ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে স্ট্রবেরি সেল করছে। এখানে তো অনেক হোটেল, মহাবালেশ্বরে তো वाटरफॉल है ना। ये जो है ना महंगा ये वाला होटल का चालू हो गया सिलसिला। अच्छा ये सब महंगा ही है। हाँ। ओह, ये एक यहाँ दिन पे का हम लोग 70,000 थे रास्ते में। कितना? शायद 70,000 एक दिन का। अरे बाप रे। इधर है एक ब्राइट लैंड करके है, उसका 70,000 मांग रहे हैं। मतलब वो सबसे महंगा नहीं है, उससे भी महंगा उससे भी वाला है। महंगा है। फिर भी এই তো এখানেই তো बहुत हो ছিলাম गया। আমরা না? 70,000 की बोले तो हाँ, उसमें बुक थे, मतलब ले नहीं पाएगा कोई खबर। हम लोग पहले ना सब इधर बिक गया। इधर ही थे। हाँ। एक होटल इधर 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 थे हम लोग। हाँ, तो एरकाली। भैया ना यहाँ गाड़ी देखी ना कितना मार्सिडीज मिनी कूपर खड़ा है। पैसा है ना लोगों के पास। এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটা ভিনা লেক। ভিনা লেকে এবার আর আমরা বোটিং করব না, ভীষণ বড় এবং সুন্দর লেক, কিন্তু প্রচন্ড ঠান্ডা। সৌরভের জ্বর থাকার জন্য এই প্ল্যানটা এবারের মতো ড্রপ করলাম। এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হেলে দুলে চলেছি লডউইক পয়েন্টের দিকে। লডউইক পয়েন্টের সাথে কানেক্টেড একটা এলিফ্যান্ট হেড বলে পয়েন্ট আছে, যেখানে আমরা এবার যাব না, কেননা অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো হেঁটে চড়াই রাস্তায় উঠতে হয়। সৌরভের এই সময় এতটা
এক্সপ্লোর করা ধকল নেওয়া মনে হয় ভালো হবে না, তাই আপনাদের সাথে আমি 2018-য় আমাদের দুজনের তোলা দুটো ছবি আপলোড করলাম। এলিফ্যান্ট হেড পয়েন্টটা ঠিক এরকমই দেখতে। আসুন তাহলে এবার লর্ডউইক পয়েন্টটাই আমরা এক্সপ্লোর করি। Very cute. It's he or she? She. What's her name? Piku. পিকু Who's that? না 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 মুন্না দোস্ত। She's very cute. পিকু এবং উইঙ্কের একে অপরকে ইন্সপেকশন করার পর আমরাও জায়গাটা বেশ সুন্দর করে এক্সপ্লোর করতে শুরু করলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, পুরোটাই মাউন্টেনে ঘেরা। এই জায়গাটা থেকে সানসেট দেখতে খুব ভালো লাগে। শীতকালে একরকম সৌন্দর্য, আবার বর্ষাকালে আরেক রকম সৌন্দর্য। এই যে সবুজটা দেখছেন, এটা ঋতুতে ঋতুতে চেঞ্জ হয়। বর্ষাকালে যখন বর্ষার জল পায় তখন এই গ্রিনটাই একদম ভাইব্রেন্ট গ্রিনে পরিণত হয়। আপনাদের সাথে এলিফ্যান্ট হেডের যে ফটোটা শেয়ার করলাম, এক্স্যাক্টলি বর্ষাকালে ওই সবুজটাই চতুর্দিকে দেখতে পাওয়া যায়। আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি এবং ভিডিওস করেছি। ছবিগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। দেখুন ছবিগুলো ভীষণ ভালো এসেছে, মানে জায়গাটা এত সুন্দর ছিল এবং সূর্যের যে ডিরেকশন তখন ছিল সেটা এতটা সুন্দর পড়াতে ছবিগুলো আরও সুন্দর হয়ে গেছিল। বেশ ভালোভাবে লর্ডউইক পয়েন্টটা এনজয় করে নিয়ে আবার আমরা পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ফিরে চলেছি। এখন একটা টি ব্রেকের ভীষণ দরকার, চায়ের ক্রেভিং হচ্ছে, কারণ লাঞ্চ করে বেরিয়েছিলাম আমরা। চলুন তাহলে একটা টি ব্রেক নিয়ে নেওয়া যাক। রাজস্থানে না এসেও কিন্তু বেশ উট দেখার শখটা মিটলো। এখন দেখা যাক চায়ে কোন দুধ মেশায়, উটের দুধ নাকি গরুর দুধ। আসুন আমরা এখন ভিট্টাল কামাতে চলে এসেছি, সেখানে চাই আমাদের বেস্ট লাগে। এখন কিছু চা আর স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। ওই দেখো আরেকজনকে দেখো, মুখ উঠিয়ে টেবিলে রেখেছিল। কর্ন পাকোড়া সাথে একটা অসাধারণ চা ভিট্টাল কামাত থেকে খেয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে গিয়ে আজকে আমাদের সেরকম কিছু নেই, বাট ডিনার করতে আমরা বাইরেই বেরোবো। তার আগে আমরা হোটেলে কিছু ফটোশ্যুট করে নিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা ডিনার করতে। আমরা ডিনার করতে যাচ্ছি মহাবালেশ্বরের খুব ফেমাস রোড, দ্য মসজিদ রোড। সেখানেই আমাদের আজকের রেস্টুরেন্ট দ্য গ্রেপভাইন। গ্রেপভাইন একটা পার্সি রেস্টুরেন্ট, একজন পার্সি ওনার ওখানে চালান, যিনি 20 ইয়ার্স ব্যাক এই গ্রেপভাইন খুলেছিলেন। আমি ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি গ্রেপভাইনকে ফলো করি, সো আমি কিছু কিছু জিনিসপত্র জানি গ্রেপভাইনের। তো এখন আজকে হচ্ছে গিয়ে সেখানকার খাবার দাবার সমস্ত কিছু এক্সপ্লোর করব এবং রেস্টুরেন্টের সব খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাফে পিটার, এটাও খুব ফেমাস মহাবালেশ্বরের একটা ক্যাফে, যেখানেও যাওয়ার আমাদের ইচ্ছে রইল। আর যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চলুন আমরা গ্রেপভাইনটা ভালো করে এক্সপ্লোর করি। हाँ, ये जो दिख रहा है ना यही है सामने सफेद कलर की लाइट से। बट यहाँ पे पार्किंग का बहुत ही पार्किंग नहीं है क्या? রেস্টুরেন্টটা খুবই ছোট ছিল, কিন্তু ওদের স্পেস ইউটিলাইজেশন অসম ছিল। 33 সিটস মতো ক্যাপাসিটি ছিল ওদের আউটসাইড ইনসাইড মিলিয়ে, কিন্তু এত সুন্দর ছিমছাম করে সাজানো, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছিল এবং মিউজিক এত ভালো ছিল যে ভীষণ ভালো লাগছিল। তো আমি ওখানে যাওয়ার পর ওদের রিকোয়েস্ট করলাম যে আমি পুরো রেস্টুরেন্টের ভিডিওটা একটু নিতে চাই। তো ওরা ভীষণ ভালোভাবেই আমাকে বলল যে হ্যাঁ নেওয়ার জন্য। তারপর আমাদের ওনারের সাথেও দেখা হয়েছিল, ওনার সাথেও কিছু গল্পগুজব হয়েছিল, যেগুলোর ক্লিপিংস আর আমি তুলিনি, তার কারণ ওনার সাথে হঠাৎ করেই দেখা হয় এবং আমি এরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি যে ওনার সাথে কনভারসেশন করব ইউটিউবে দেওয়ার জন্য। সো তার জন্য ওই পার্টটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। কিন্তু ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। উনি একজন পার্সি মানুষ, যার সাথে আমাদের কোনো পার্সি মানুষের সাথে আগে কোনোদিন ইন্টারাকশন হয়নি।
তো সেটা করে খুব ভালো লেগেছিল এবং খাবার তো আপনাদের সাথে অবশ্যই বলবো কিরকম লাগলো। হ্যালো, এটা একটা আর্টিকেল যেটা দ্য গ্রেপ ভাইন নিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল। আমি সেটাই আপনাদের দেখানোর জন্য ক্লিপিংসটা নিয়ে এসেছি। আর এইখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা ওনারের ফটো। 20 ইয়ার্স ব্যাক উনি এই রেস্টুরেন্টটা খোলেন এবং ইন্ট্রোডিউস করেন কিছু পার্সি ডিশ এবং তার সাথে থাই এবং কন্টিনেন্টাল ডিশ। রেস্টুরেন্টটা যথেষ্ট ফেমাস মহাবালেশ্বরে। এবার খাবারে আসা যাক। আমরা অর্ডার করেছিলাম ল্যাম্ব স্যাঙ্ক আর সফট শেল ক্র্যাব বার্গার, যে দুটো আমি ইনস্টাগ্রামে দেখে গেছিলাম, খুব ফেমাস। আমার লাইফে খাওয়া সবচেয়ে ভালো ল্যাম্ব খাচ্ছি আমি এখন। এক্সট্রিমলি সফট, এক্সট্রিমলি ভালো, অসাধারণ লাগছে। এটা মুখে দেওয়ার পরে মেল্টিং একদম, ভীষণ টেস্টি। তার সাথে একটা ম্যাশ পটাটো দিয়েছে যেটা ভীষণ ভালো খেতে, মানে পুরো ডিশটা ইজ আ কমপ্লিট মিল। ভীষণ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ লাগছে। আমি কোনোদিনও পার্সি রেস্টুরেন্টে আগে আসিনি, আমার প্রথমবার। ভীষণ সফট বলো, মানে একদম মেল্ট হয়ে যাচ্ছে। এত সব কাটাতেও ঠিক না। এক্স্যাক্টলি। আমাদের নেক্সট অর্ডার আইটেম ছিল সফট শেল ক্র্যাব বার্গার। এটাও একটা ফুল মিলই ছিল। কোনোদিনও আমরা আগে দুজনেই খাইনি এটা। এর যে শেলটা, মানে ক্র্যাবের শেলটা খুব হার্ড হয়, এটা খুব সফট ছিল, যেটা চিউ করে ইজিলি খাওয়া যাচ্ছিল। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম আইরিশ কফি। আইরিশ কফিটার মধ্যে রাম ছিল, তার সাথে কফি অ্যান্ড অনেকটা ফ্রেশ ক্রিম। ভীষণ অন্যরকম আর টেস্টি ছিল। অনেকক্ষণ পর আমাদের সামনে একটা চেনা জানা খাবার আসলো, কেননা এতক্ষণ আমরা যেগুলো এক্সপ্লোর করছিলাম সেগুলো আমাদের কাছে ফার্স্ট টাইম ছিল দুজনের কাছেই। এটা ছিল খুব চেনা পরিচিত স্ট্রবেরি উইথ ফ্রেশ ক্রিম, যেটা ভীষণ টেস্টি ছিল অ্যাজ ইউজুয়াল। হেভি ডিনার করে টুকটুক করে হাঁটতে হাঁটতে যখন গাড়ির দিকে যাচ্ছি, তখন কোথাও আমার একটা মনে হচ্ছিল যে 2000-এ যখন ফ্যামিলি ট্রিপে এখানে এসছিলাম, তখন এই মসজিদ রোডের ধারে কাছে কোনো একটা হোটেলে আমরা উঠেছিলাম, যেটা স্মৃতিচারণ করতে বেশ লাগছিল। দ্য গ্রেপ ভাইনের ওনার কিন্তু আমাদের একটা ইনভিটেশন দিয়ে রাখলেন, সেটা হচ্ছে উনি নিজে হাতে আমাদের একটা পার্সি ডিশ রান্না করে খাওয়াবেন। তো আমাদের মুম্বাই যাওয়ার আগে একবার উনি রিকোয়েস্ট করলেন আবার গ্রেপ ভাইনে যেতে। সেটা জানি না হবে কিনা, কিন্তু এখন ওনাকেও যেমন টাটা বললাম, আপনাদেরকেও টাটা বলবো। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার। এটা হচ্ছে সবচেয়ে উপরে এসছি আমরা কেটস পয়েন্টের, সেখান থেকে এটা ভিউ। ছোট সিঁড়ি উঠে এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার উঠবো বাকিটা।